তাহলে 10% লাভে দেখো 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। 10% কি হয়? আবার দেখো কত টাকায় বিক্রয় করলে 10% কি হবে? লাভ হবে। তাহলে একটা ঘড়ি যদি আমরা 625 টাকা দিয়ে বিক্রি করি তাহলে লাভ হয় হলো না ক্ষতি হয়? তখন কি হয়? ক্ষতি হয়। ঠিক আছে, কত পার্সেন্ট ক্ষতি হয়? 10%। আবার যদি কত টাকায় বিক্রি করি তাহলে 10% লাভ হবে। কত টাকায় বিক্রি করলে 10% কি হবে? লাভ হবে। এখন খেয়াল করো আমাদের 625 টাকা বিক্রি করার কারণে 10% ক্ষতি হচ্ছে। কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 10%। আচ্ছা 10% ক্ষতি মানে হলো 100 টাকায় ক্ষতি হলো 10 টাকা। 100 টাকায় ক্ষতি কত? 10 টাকা। বুঝতে পারলেন? এই 100 টাকায় ক্ষতি কত? 10 টাকা। তো আমরা সেটা লিখবো, দেখো 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলো তো দেখি? 625। দেখো বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 বিয়োগ 10। 100 বিয়োগ কত? 10। দেখো আমাদের 10% ক্ষতি করতে গেলে তাহলে 100 টাকায় কিনে বিক্রি করতে হবে কত টাকা বলো তো? 90 টাকা। কত টাকা বিক্রি করতে হবে? 90 টাকা। ভালো করে বোঝো, 100 টাকায় কিনে যদি 10% ক্ষতি করতে চাই তাহলে আমাকে বিক্রি করতে হবে 90 টাকায়। কত টাকায় বিক্রি করতে হবে? 90 টাকায় বিক্রি করতে হবে। বুঝতে পারলা? আচ্ছা তো দেখো তো তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য কত টাকা হবে? 90 টাকা। আচ্ছা আমরা কত টাকায় বিক্রি করছি বলো তো ঘড়িটা? 625 টাকা। তাহলে 625 টাকায় বিক্রয় করছি, তাহলে কিনছি কিন্তু অন্য টাকা দিয়ে। কিনছি আরো বেশি টাকা দিয়ে না? কিনছি আরো কি টাকা দিয়ে? বেশি টাকা দিয়ে। কিভাবে বুঝলাম? কারণ আমি ক্ষতি করি জিনিসটা বেচছি। ক্ষতি করি জিনিসটা বেচছি, তার মানে আমি কি আরো বেশি দামে জিনিসটা কিনছি কিন্তু, তাই না? আশামণি তাই না? আচ্ছা এখন দেখো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত বলো তো? 100 টাকা। দেখো প্রথম লাইনে আমি লিখছি হলো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা হয়। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হয়? 90 টাকা। ঠিক একই ভাবে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা। আচ্ছা বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় ক্রয় মূল্য কি কমে যাবে না? কমে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 100 কে কত দিয়ে ভাগ করতে হবে বলো তো? 100 কে কত দিয়ে ভাগ করতে হবে? 90 দ্বারা। আচ্ছা আমরা বিক্রি করছি কত টাকা বলো তো? তাহলে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য কত হবে তাহলে? তাহলে 100 গুণন হলো 625 ভাগ কত বলো তো? 90। তাই নয় কি? আচ্ছা তোমরা এখন একটা কাজ করবা, তা হলো এই যে দেখো এই যে এটার মধ্যে আর এটার মধ্যে ভাগ করব 10 দ্বারা। দেখো আমরা 100 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কয়বার যাবে? 10 বার। আবার 10 দ্বারা যদি 90 কে ভাগ করি তাহলে কয়বার যাবে? 9 বার। ঠিক আছে, তারপর দেখবো এই 9 দ্বারা এটাকে ভাগ যায় কিনা। দেখো 9 দ্বারা কি এটাকে কাটা যায় কিনা দেখো তো। 9 দ্বারা হচ্ছে 625 কে ভাগ করা যায় কিনা দেখো। দেখো একটু ক্যালকুলেটরে দেখো 625 ভাগ 9 কত আসে দেখো তো। আচ্ছা তাহলে এখানে হচ্ছে সমস্ত মানে দশমিক আসতেছে কিন্তু দেখো যেহেতু কি আসতেছে দশমিক আসতেছে, তাহলে আমরা এক কাজ করি এটা আর এটা গুণন করে 9 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 10 দিয়ে আমরা 625 কে গুণন করি তাহলে কত আসে বলো তো? 6250 ভাগ হলো কত বলো তো? 9। ভাগ হলো কত? তাহলে আমার ক্রয় মূল্য ছিল এত টাকা। ক্রয় মূল্য কত টাকা ছিল? আমার জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? এত টাকা। বোঝা গেছে? নাও তুলে নাও। তাহলে এবার আবার বলছে আমাকে কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় কি করলে বিক্রয় করলে 10% লাভ হবে। কত টাকায় বিক্রি করলে কি হবে? 10% লাভ হবে। তাহলে 10% লাভে দেখো 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে মিথ্যা বসতে শুনছি কইছিলেন কি হয়?
10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বলো তো? এই বিক্রয় মূল্য কত হবে? 10% লাভ। লাভ করতে গেলে আমাকে বেশি বেচতে হবে। কি করতে হবে? ক্ষতি করতে গেলে যেমন কম বেচতে হয়, লাভ করতে গেলে আমাকে বেশি বেচতে হবে। কত টাকা বেচতে হবে বেশি? 10 টাকা। তাহলে 100 যোগ কত? 10। তাহলে কত হবে? 110 টাকা। কত টাকা? 110 টাকা। বুঝছো তোমরা? তাহলে আমরা যদি 100 টাকার একটা পণ্যে 10% লাভ করতে চাই, তাহলে আমাকে জিনিসটা বেচতে হবে 110 টাকায়। কত টাকায় বিক্রি করতে হবে? 110 টাকা। এবার দেখো, এবার আমাকে বেচতে কি বার করতে বলছে? কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় কি করলে? দেখো, কত টাকায় বিক্রয় করলে মানে হলো বিক্রয় মূল্য বের করতে হবে। কি বের করতে হবে? তো যেটাকে বের করতে হবে সেটাকে আমরা রাখবো ডান পাশে। কোন পাশে রাখবো? তাহলে ক্রয় মূল্যটাকে কোন পাশে রাখবো? বাম পাশে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বলো তো? 110 টাকা। কত টাকা? দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। 100 কত টাকা? 10 টাকা। দেখো, ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে এই পাশে বিক্রয় মূল্য কমে যাবে না? কমলে কি হবে? ভাগ করতে হবে। যদি ক্রয় মূল্য 625 বাই 6000, ক্রয় মূল্য কত ছিল আমাদের বলো তো? 6250 ভাগ 9 ছিল না? ছিল। তাহলে এটা দিয়ে আমাকে কি করতে হবে? গুণন করতে হবে না? তাহলে 110 গুণন কত? 6250 ভাগ কত বলো তো? 9 না? তার নিচে কত বলো তো? 100 না? তাই কি না? এবার দেখো, এই 100 কে ভাগ করা যায় 10 দিয়ে, কয়বার যাবে? 10 বার। 110 কে 10 দিয়ে ভাগ করলে কয়বার যাবে? 11 বার যাবে, তাই না? স্যার 10 লিখছেন। 11 বার যাবে, হ্যাঁ 11 বার। আবার দেখো, এই 10 দ্বারা এই যে 6250 কে ভাগ করা যায়, কয়বার যায় বলো তো? 625। 625। তাহলে এখানে আমাদের কাছে কি কি থাকে দেখো? 11 গুণন 625 ভাগ কত? 9। তাহলে 11 গুণন 625 দিয়ে ভাগ দাও 9 দিয়ে, কত আসে দেখো? প্রথমে আগে 11 গুণন 625 দাও, তারপর ভাগ দাও হচ্ছে 9। স্যার অনেকগুলো করে আসে দেখি। স্যার স্যার এতগুলো আসে কেন? স্যার সমস্ত আসে? জি স্যার। স্যার এই এ বি সি ওটা চাপ দিছো কত? আমি না বলছি। বেশি হলে তো এখানেই চাপ দেবে স্যার। এটা হলো 763 সমস্ত 8 এর 9 এত টাকা। তাহলে 763 সমস্ত 8, 9 এর কত? 8, 9 এর কত? 8, মানে